আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কোনো প্রকার ইলেকট্রিক ওভেন বা হ্যান্ড বিটার ছাড়াই আজকে নরম তুলতুলে চুলাতে পারফেক্ট কেক তৈরি করে দেখাবো। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। মাত্র 2টা ডিম দিয়ে আর বাসাতে আছে এমন একটা জিনিস দিয়ে আজকে নরম তুলতুলে স্পঞ্জি কেক আপনাদের তৈরি করে দেখাবো। ডিমের স্পঞ্জ যা দিয়ে তৈরি করব সেটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরেই আছে। যারা একদম নতুন রাঁধুনি, যাদের কেক জীবনেও স্পঞ্জি হয় না, তারাও যদি এই রেসিপিটি ফুল ফলো করেন তাহলে কিন্তু এরকম স্পঞ্জি কেক আপনিও তৈরি করতে পারবেন। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। একটা চালনি নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। যত ভালোভাবে চেলে নিতে পারবেন আপনার কেকটা কিন্তু ততই স্পঞ্জি হবে। পারলে 2 থেকে 3 বার চেলে নেবেন। শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি ডিমের ফোমটা তৈরি করব। 2টা ডিম নিয়েছি, আজকে 2টা ডিম দিয়েই কিন্তু স্পঞ্জি কেকটা তৈরি করব। 2টা ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি, আর ডিমের যে কুসুমটা আছে সেটা আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। ডিমের যে সাদা অংশ সেটা দিয়েই কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে হবে। যদি কুসুম থাকে তাহলে কিন্তু ফোমটা তৈরি হবে না। ডিমের ফোম তৈরি করার জন্য সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই ডালঘুটনি। এই ডালঘুটনিটা আমাদের সবার বাসাতেই আছে। এই ডালঘুটনি দিয়েই আজকে স্পঞ্জি কেক তৈরি করব। আমাদের যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা কি আমরা কেক তৈরি করে খাবো না? অবশ্যই খাবো, তাই আজকে তার বিকল্প পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি। এখন এই ডালঘুটনি দিয়ে এই ডিমের ফোমটা আমি তৈরি করে নিচ্ছি। যখন অল্প অল্প করে ডিমের ফোমটা শুরু হওয়া হয়েছে তখন এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। সবটা চিনি আমি একসাথে দিব না, এখান থেকে অল্প চিনি দিয়ে আবারও এইভাবে ঘুটে নিচ্ছি। এইরকম অল্প অল্প চিনি দিয়ে ডালঘুটনি দিয়ে ঘুটে আমি ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। ডিমের ফোমটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাপি হয়েছে। যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা কিন্তু এইভাবে করে স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে আর তখন কিন্তু কেকটা একদমই স্পঞ্জি হবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিলে কিন্তু এর টেস্টটা খুবই বেড়ে যায়, আর যদি এটা আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। বাকি যে অর্ধেকটা শুকনো উপকরণ রয়েছে সেটাও দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। খুব জোরে নাড়াচাড়া করে মিশাতে যাবে না, তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে, তখন কিন্তু কেক একদমই স্পঞ্জি হবে না। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 1/4 কাপ আমি তেল নিয়েছি, এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন এই কেকের ব্যাটারটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে একটা মোল্ড আমি নিয়েছি, এখন এতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে কেকটা যখন ডিমোল্ড করতে যাবেন তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে। একটা পেপার আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর তার উপরেও কিন্তু একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এখন এই কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে মোল্ডটাকে ধরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। একটা টুথপিক দিয়ে আমি উপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বাবলস না থাকে। একটা সিলভারের পাতিল নিয়েছি, এটাকে আমি আগে থেকে 5 মিনিট ফ্রি হিট করে রেখেছি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন কেকের মোল্ডটা এটার উপরে আমি বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তার উপরে একটা শিল দিয়ে দিচ্ছি যাতে করে বাষ্প কোনো দিক দিয়ে বের হতে না পারে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 45 মিনিট আমি বেক করে নেব। এর মাঝে কিন্তু একদমই ঢাকনা খোলা যাবে না। ফিরে আসছে 45 মিনিট পর। 45 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কেকটা আমার কতটা স্পঞ্জি হয়েছে। একটা ফুলে ফেপে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা প্রপারলি হয়েছে কিনা। কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে, মানে কেকটা আমার একদম প্রপারলি হয়েছে। এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। মাত্র 2টা ডিম দিয়ে কোনো প্রকার হ্যান্ড বিটার বা ওভেন ছাড়াই কিন্তু স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাচ্চাদের আবদার পূরণ করতে কিন্তু এইভাবে হুটহাট করে স্পঞ্জি কেক তৈরি করে দিতেই পারেন। বাহির থেকে ওইসব ভাইরাল কেক না খেয়ে কিন্তু বাসাতে স্বাস্থ্যসম্মতভাবে কেক তৈরি করে খেতে পারেন। একদম কম খরচে অল্প উপকরণে কিন্তু বাসাতে এইরকম মজাদার কেক আপনিও তৈরি করতে পারবেন যদি আমার ফুল প্রসেসটি ফলো করে থাকেন। কেকটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে চাপ দিলেও কিন্তু কেকটা আমার ভেঙে যাচ্ছে না, এটা কিন্তু একদমই স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।